আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। ভোর ৩টায় থাই এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটে তিনি সপরিবারে সদস্যসহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তবে তিনি কী উদ্দেশ্যে এবং কত দিনের জন্য গেছেন তা জানা যায়নি। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পর থেকে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। এরপর থেকে তাকে খুব একটা জনসম্মুখে দেখা যায়নি। সাবেক এই রাষ্ট্রপতির বিরুদ্ধে কিশোরগঞ্জে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। জুলাই আন্দোলন চলাকালে কিশোরগঞ্জে এই হত্যার ঘটনা ঘটে উল্লেখ করে গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ থানায় এই মামলা দায়ের করা হয়। বিমানবন্দর ইমিগ্রেশন কর্মকর্তারা জানান, আব্দুল হামিদের বিরুদ্ধে দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায় তাকে যেতে দেয়া হয়েছে। এদিকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে না পারলে পদত্যাগ করবেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে দিনাজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে এক বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন। এটার জন্য যারা দায়ী অলরেডি অর্ডার করা হয়ে গেছে, তাদের শাস্তি আদায় অবশ্যই একটা ব্যবস্থা নেওয়া হবে। এটা কোনো অবস্থা ছাড় দেওয়া যাবে না। এটা তো এই যে ঘটনাটা ঘটছে, এটা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায়। আর যদি না হয় স্যার, এটার বিপক্ষে তারা যদি শাস্তির আওতায় না আনে, সেই সময় আমি চলে যাব। রোহিঙ্গাদের নিজ ভূমি মিয়ানমারে প্রত্যাবাসনের এখনই সঠিক সময় নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত সেমিনারে তিনি এমন মন্তব্য করেন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে চীন সম্মান জানায় উল্লেখ করে রাষ্ট্রদূত সংস্কার সহ বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে বলে জানান। রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি বলেন, মিয়ানমারে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলমান থাকায় এখনই রোহিঙ্গা প্রত্যাবাসনের উপযুক্ত সময় নয়। ভারত পাকিস্তানের সংঘাতে সন্ত্রাসবাদের যে অভিযোগ এসেছে, চীন তার নিরপেক্ষ তদন্ত চায় উল্লেখ বলে জানান ইয়াও ওয়েন। I should say China is not involved. It is as far as my understanding is concerned, is something initiated by United Nations agencies to provide humanitarian supply to Rakhine states, to these affected people by the conflict. So I learned also Bangladesh, Myanmar, even some, the Arakan army was involved, but China is not involved in this matter. দেশের জনগণকে উপেক্ষা করে তাদের উপর কোনো কিছু চাপিয়ে না দিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে এখনও গণতন্ত্রের উত্তরণ ঘটেনি। সাবেক অ্যাটর্নি জেনারেল এ.জে. মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকীতে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে স্মরণ সভায় তিনি একথা বলেন। সংস্কারটা শুরুই করেছি আমরা। আমি কথাটা বারবার করে বলতে চাই, 2016 এবং 2022-এ আমরাই প্রথম সংস্কারের রূপরেখা দিয়েছি। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, যে বিবৃত কথা চাই, কারণ আমরা তো ক্ষমতার জন্যই রাজনীতি করি। কারণ আমাদের যে গঠনতন্ত্র, আমাদের যে আপনার ঘোষণাপত্র, সবখানে তো পরিষ্কার করে বলাই আছে। এবার অনেকটা ভোগান্তি ছাড়াই হজ যাত্রা করতে পারছেন বাংলাদেশিরা। নেই ইমিগ্রেশন ও ভিসা জটিলতা। কর্তৃপক্ষ বলছে, রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকাতেই দুই দেশের ইমিগ্রেশন হওয়ায় এবার ভোগান্তি কমেছে। এখন পর্যন্ত পবিত্র হজে অংশ নিতে বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছেন প্রায় 30,000 হজযাত্রী। মেজবা হাসানের রিপোর্ট। হজযাত্রীদের পদচারণায় মুখর ঢাকার আশকোনা ক্যাম্প। দেশের হজযাত্রীদের 90 থেকে 95% সৌদি আরব যান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে। এ কারণেই দূর দূরান্ত থেকে এই ক্যাম্পে জড়ো হয়েছেন বেশিরভাগ হজযাত্রী। এবছর 87,100 হজযাত্রী সৌদি আরব যাবেন, যার মধ্যে সরকারিভাবে 5,200 এবং বেসরকারিভাবে যাবেন 81,900 জন। ক্যাম্পে বসেই এবার সম্পন্ন হচ্ছে দুই দেশের ইমিগ্রেশন। হজ ক্যাম্পের সবগুলো ইনশাল্লাহ খুব ভালোভাবে চলছে। সেবা খুবই ভালো,
ওরা সব কিছু সেবা দিচ্ছে আমাদের। ওখানে গিয়েও আমরা কিছু প্রতারণার শিকার হই। 104 রিয়ালের আমরা প্যাকেজ পেলাম, দিল আমার 58 রিয়ালের। আল্লাহ যেন আমার হজকে আপনাদের মাঝে ফিরিয়ে আনে। ক্যাম্পের পরিচালক জানান, ইমিগ্রেশন সেবা সহজীকরণ করায় ভোগান্তি কমেছে, ভিসা জটিলতা না থাকায় নির্দিষ্ট ফ্লাইটে যেতে পেরেছেন অধিকাংশ যাত্রী। যে সমস্ত হজযাত্রী ভিসা জটিলতার কারণে নির্ধারিত ফ্লাইটে যেতে পারেননি, তাদেরকে কিন্তু কোনো রকম অতিরিক্ত চার্জ ছাড়া কিন্তু টিকিট রিইস্যু করবার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেটি আমি রিকমেন্ড করছি। হজযাত্রীদের সৌদিতে যাওয়ার হজ ফ্লাইট চলবে 31 মে পর্যন্ত। প্রথম ফিরতি ফ্লাইট নির্ধারিত হয়েছে 10 জুন আর সর্বশেষ ফ্লাইট ফিরবে 10 জুলাই। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের কৃষক ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ায় দিন দিন জাতীয় খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, এমন কথা জানিয়েছে কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় গঠিত সংগঠন বাংলাদেশ কৃষক মজুর সংহতি। দুপুরে রাজধানী হাতিরপুলে রোজভিউ প্লাজায় আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, এবার ধান উৎপাদন খরচের চেয়ে 100 থেকে 150 টাকা কমে বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। তাদের মতে উত্তরবঙ্গে প্রতিমণ ধান উৎপাদন খরচ হয়েছে গড়ে 1200 টাকার মতো, কিন্তু দেনা পরিশোধের চাপে কৃষকরা 11 টাকার মধ্যে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। কৃষকের ধানের ন্যায্য দাম নিশ্চিতে মূল্য কমিশন গঠনের আহ্বান জানায় সংগঠনটি। বলছে, উৎপাদন খরচ কমিয়ে আনার পাশাপাশি কৃষকদের জন্য বিশেষ ঋণের ব্যবস্থা করতে হবে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।